এখন শিবরাত্রির ব্রত কথা পাঠ করছি। এই দেব দানব গন্ধর্ব সিদ্ধ চারণ সেবিতে অপ্সরোভি পরিবৃতে নৃত্যন্তি ভীতিতস্ততঃ সর্বত্র কুসুমাকিরণে সর্বত্র কলশোভিতে স্থিরচ্ছায় কুমাকিরণে সন্তানকপণাভৃতে পারিজাত পশুন্নোত্থ গন্ধামোদিত দিমুখে आकाश गंगा सलिल तरंग गगनादिते त्रैगुण्य ललितैश्चारो मरुद्भिरुपजीविते ब्रह्मर्षि वदनोद्भूत वेदध्वनि निनादिते उवास चिरं प्रीत भव गिरिजया सह। কৈলাসের বর্ণনা প্রথমে করছেন যে সেখানে কৈলাসের বর্ণনা। কৈলাস কি না, পুরা কৈলাস পর্বতের শিখর দেশে যেখানে সমস্ত রত্ন বিভূষিত হয়ে রয়েছে, যেখানে দেবতা দানব গন্ধর্ব সিদ্ধ চারণ সমস্তরা এই কৈলাস পর্বতকে সেবা করছেন। অপ্সরভি পরিবৃতে রয়েছেন, তারা নৃত্য গীত প্রভৃতির দ্বারা সেই কৈলাসকে মুখরিত করে রেখেছেন। তার সঙ্গে সমস্ত রকমের কৈলাস পর্বতে সুন্দর সুন্দর পুষ্প দ্বারা সুশোভিত হয়ে রয়েছে, সমস্ত বৃক্ষ ফলের দ্বারা শোভিত হয়ে রয়েছে এবং সেই বৃক্ষের দ্বারা চারিদিকে শীতল ছায়া অবতীর্ণ হয়ে রয়েছে। এরকম ভাবে সেখানে পারিজাত বৃক্ষ কৈলাস পর্বতে রয়েছে এবং তার গন্ধে চারিদিক আমোদিত হচ্ছে। আর সেখানে কি রয়েছে, আকাশ গঙ্গা সলিল তরঙ্গ গগনাদিতে। আমাদের এই যে গঙ্গা আমরা জানি, এই গঙ্গা তিন জায়গায় প্রবাহিত হন। স্বর্গে প্রবাহিত হন, মর্তে প্রবাহিত হন এবং পাতালেও প্রবাহিত হন। এই তিন জায়গায় গঙ্গার তিনটে নাম। আকাশে যে গঙ্গা থাকে তাকে বলা হয়, স্বর্গে যে গঙ্গা থাকে তাকে বলা হয় মন্দাকিনী। যে গঙ্গা মর্তভূমিতে আসে তার নাম হচ্ছে ভাগীরথী। আর যে গঙ্গা পাতালে প্রবাহিত হয় তার নাম হচ্ছে ভগবতী। সেই আকাশ গঙ্গার সলিল তার জলের তরঙ্গের দ্বারা চারিদিক কলকল নাদে নিনাদিত হয়ে রয়েছে। এরকম ভাবে সমস্ত কিছু পরিবৃত হয়ে ব্রহ্মর্ষি যারা তারা বেদধ্বনিত হচ্ছেন। এইভাবে স্বর্গের কৈলাসের সুরম্য পরিবেশে ভগবান শঙ্কর পার্বতীর সঙ্গে বিরাজমান রয়েছেন। সুখ সীতা কদাচিত্তু দেবী প্রপচ্চ শঙ্করম। এরকম সুখ আমোদিত সময়ে দেবী পার্বতী শঙ্করকে প্রশ্ন করলেন। দেবী বললেন, কর্মণা কেন ভগবান ব্রতেন তপসা বিবা ধর্মার্থ কাম মোক্ষাণাম হেতুস্ত্বং পতিতুষ্যসি। আমাদের সনাতন ধর্মে আমরা আমাদের চারটে পুরুষার্থ বলা হয়। এক হচ্ছে ধর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ, তৃতীয় হচ্ছে কাম, আর চতুর্থ হচ্ছে মোক্ষ। এই চারটে পুরুষার্থ, এই পুরুষার্থ আমাদের করবার জন্যই আমাদের সনাতন ধর্মের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সমস্ত রকমের ব্রত, জপ, নিয়ম, তপ, সাধ্যায় সবকিছু তার মধ্যে রয়েছে। আমরা যা কিছু বার ব্রত আদি করি, তপশ্চর্যা করি, এই চার পুরুষার্থ সিদ্ধি হওয়ার জন্য। সেই জন্য বলছেন যে এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর অল্পতে কি করে প্রাপ্ত হতে পারে, কোন ব্রত পালন করলে পারে বা কোন তপস্যা করলে পারে, এটা পার্বতী জিজ্ঞাসা করলেন শঙ্করকে। ইতি দেবীও বচো শ্রুত্বা ভগবান শঙ্কর ব্রবীত। এরকম দেবীর কথা শুনে
ভগবান শঙ্কর উত্তর করছেন। শঙ্কর উবাচ, শঙ্কর বললেন, ফাল্গুনে কৃষ্ণ পক্ষস্য ইয়া তিথি স্যাৎ চতুর্দশী তস্যাং ইয়া তামসী রাত্রি সোচ্যতে শিবরাত্রিকা। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, এই তিথি অত্যন্ত তামসী মানে অন্ধকারাচ্ছন্ন, এই তিথিকে বলা হচ্ছে শিবরাত্রি। তত্র উপবাসম কুর্বাণ প্রসাদয়তি মাং ধ্রুবম ন স্নানেন ন বস্ত্রেণ ন ধূপেন ন চার্চয়া তুষ্যামি ন তথা পুষ্পৈ যথা তত্র উপবাসতঃ। ভগবান বলছেন এই ব্রতের মাহাত্ম্য হচ্ছে, ভাই ব্রতটা কি করে করতে হয়। ভগবান বলছেন কেবলমাত্র উপবাস করলে এই ব্রত পালন হয় এবং তার দ্বারা ব্রত পালন নিমিত্ত যা ফল তা ধ্রুব ফল প্রাপ্ত হয়। ভগবান বলছেন যে স্নানের দ্বারা, যেমন আমরা ভগবানকে বিভিন্ন দ্রব্যাদির দ্বারা স্নান করাই, নানা প্রকারের বস্ত্র অর্পণ করি, নানা প্রকারের সুগন্ধি ধূপ অর্পণ করি, নানা মন্ত্রের দ্বারা স্তবের দ্বারা তাকে অর্চনা করি, এবং নানা রকম পুষ্পের দ্বারা অর্চনা করি। ভগবান বলছেন যে এই সবের থেকেও অধিক আমি তুষ্টি লাভ করি এই তত্র উপবাস করলে পরে। এই উপবাসের বিধিবিধান কি ভগবান শঙ্কর নিজে বলছেন যে ত্রয়োদশ্যাম কৃতস্নান ব্রহ্মচারী সমাহিতঃ। ত্রয়োদশী তিথিতে স্নান আদি করে ব্রহ্মচর্য পালন করতে হবে। নিরামিষং হবিষ্যং বা সকৃত ভুঞ্জিত নান্যথা। নিরামিষ আহার অথবা হবিষান্ন আহার নিজে রান্না করে খাওয়ার বিধি বলা হচ্ছে নান্যথা। মন্নাম সংস্মরণ রাত্রৌ শয়িত স্থণ্ডিলে কুশে। ত্রয়োদশী রাত্রিরে ভগবান শঙ্করের নাম জপ করতে করতে রাত্রিকালে মাটিতে কুশ বিছিয়ে শয়ন করার বিধি রয়েছে। রাত্রি শেষে সমুত্থায় ঊর্জাদাবশ্যকম ততঃ। শেষ রাত্রিরে উঠে আবশ্যিক কর্ম সম্পাদন করে সন্ধ্যানুপাস্য বিধিনা বিল্লপত্রানুপার্জয়ে। সন্ধ্যা উপাসনাদি করে বিল্লপত্র চয়ন করতে হবে। তত্র নিত্য ক্রিয়াং কৃত্বা সন্ধ্যাঞ্চ পাস্য পশ্চিমাম। নিত্য ক্রিয়াদি সম্পন্ন করে সন্ধ্যাকালে সন্ধ্যা উপাসনাদি করে নদ্যাদ্যৌ স্থণ্ডিলে বাপি লিঙ্গে বা স্থাবরতি চ। কি না নদ্যাদ্যৌ নদী তটে বা নদীর মাটির দ্বারা নির্মিত লিঙ্গে, বালির দ্বারা নির্মিত শিবলিঙ্গে অথবা পাথরের শিবলিঙ্গ স্থাবরতি বা, এই সমস্ততে বিল্লপত্রে বিমুজ্যাথ লিঙ্গপীঠম প্রযত্তথা। পুজো পাঠের বিধি কি বলছেন? প্রথমে একটা বেলপাতা দিয়ে শিবলিঙ্গকে পুছিয়ে দিতে হবে, মার্জনা করতে হবে। একতঃ সর্বপুষ্পম স্যাৎ বিল্লপত্রম তথৈকতঃ। কেবলমাত্র একটা বিল্লপত্রের যা মহিমা, বহু প্রকারের পুষ্প দিলেও সেই সন্তুষ্টি ভগবান শঙ্কর হন না। এমনকি মণি মুক্তা প্রবালৈশ্চ স্বর্ণ পুষ্পাদিস্তথা। মণি মুক্তা প্রবাল স্বর্ণের দ্বারা নির্মিত পুষ্প যা কিছুই দাও না কেন, ন তথা জায়তে প্রীতি বিল্লপত্রে যথা মম। কেবলমাত্র একটি বিল্লপত্র দিলেই আমি তাতে সন্তুষ্ট হই। আর কি বলছেন? প্রহরে স্নানম পূজাঞ্চৈব বিশেষতঃ। আমাদের সন্ধ্যাকাল থেকে ভোরবেলা পর্যন্ত 4টে যে প্রহর হয়, সেই প্রত্যেক প্রহরে স্নান করাতে হয় ভগবানকে বিশেষ বিশেষ দ্রব্যের দ্বারা। পূর্বিত মম গন্ধাদ্যৈ পুষ্প ধূপাদিভিঃ তথা। তারপরে গন্ধ আদির দ্বারা পূজা পাঠ করে পুষ্প ধূপ আদি দিয়ে পূজা করতে হবে। ভগবান কি বলছেন না দুগ্ধে না প্রথম স্নান, প্রথম প্রহরে স্নান করাতে হবে দুগ্ধের দ্বারা। দধনায় চৈব তৃতীয়কম, দই দিয়ে দ্বিতীয় প্রহরে স্নান করাতে হবে। তৃতীয়ম তথা জেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হবে। চতুর্থম মধুনা তথা, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হবে। পঞ্চরাত্র বিধানেন মূল মন্ত্রেণ চৈবহি। পঞ্চরাত্রের যে মূল মন্ত্র বলা হয়েছে, সেই মূল মন্ত্রের দ্বারা ভগবানের পূজা করতে হবে, শঙ্করের পূজা করতে হবে। মন্ত্র কি না পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায়, এই মন্ত্রের দ্বারাই পুজো করতে হবে।
पूजयन्मां यथाशक्त्या नित्य गीता दिभिन्नरः যথাশক্তি পূজা পাঠ করে নৃত্য গীত আদি দ্বারা ভগবানকে প্রসন্ন করতে হবে। অপরে দুস্ততো বিপ্রাণ মম ভক্তান শুভপ্রদান। পরের দিন সকালবেলায় বিপ্রকে ভোজন করিয়ে ব্রত সমাপন করতে হবে। ভোজয়িত্বা তথাভ্যচ্য পারণম স্বয়মাচরেৎ। তারপরে বিপ্রকে ভোজন করালে বা ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে পালায়ন করে তারপরে যা খাওয়া দাওয়া করবে। एवं एतत् व्रतं देवी मम प्रीतिकरं परं यज्ञ दान तपांस्यस्य कलां नार्हन्ति षोडशीम्। এইভাবে এই ব্রত পালন করলে পরে সবথেকে প্রীতিকর হই এবং যজ্ঞ দান তপস্যা যা করুক না কেন এই ব্রত যদি পালন করে তার থেকে আমি সবথেকে বেশি প্রীত হই। এতৎ ব্রত প্রভাবেন গাণপত্যম অবাপ্নুয়াৎ। এই ব্রত পালন করলে কি হবে না ভগবান শঙ্করের যে গণ হয় অর্থাৎ ভগবান শঙ্করের যে কৈলাস প্রাপ্তি হলে পরে মনুষ্য দেহ ত্যাগ করলে কৈলাস প্রাপ্তি হলে ভগবানের গণ হিসাবে তার পরিগণিত হয়। সপ্তদ্বীপেশ্বর পৃথ্বাং জায়তে কামচারবান। এবং সে কি কি শুভফল লাভ করতে পারে না সপ্তদ্বীপ সেই দ্বীপের এবং পৃথিবীতে সে আর কাম আচারবান হতে পারে অর্থাৎ সেখানে সে অত্যন্ত ভোগ সুখ লাভ করতে পারে। তিথে রস্যাশ্চ মাহাত্ম্যম তথ্যমানং ময়া শৃণু। আমি তিথির একটা মাহাত্ম্য তোমায় বলছি সেটা তুমি শ্রবণ করো। অস্তি বারাণসী নাম পুরী সর্বগুণের্জিতা। বারাণসী নামে একটি পুরী যেটি সর্বগুণ সম্পন্ন। ব্যাধস্তত্রা বসেত ঘোরা সর্বদা প্রাণী হিংসা। সেখানে একটি ব্যাধ বাস করে যে সর্বদাই প্রাণী হিংসা করত। ব্যাধের কাজই ছিল যে জঙ্গলে জঙ্গলে গিয়ে পশু শিকার করা। সেই ব্যাধকে কেমন দেখতে ছিল বলছেন খর্ব কৃষ্ণ বপু ক্রূর পিঙ্গাক্ষ পিঙ্গকেশকাহ। সে প্রথমত বেটে ছিল, তার গায়ের রং ছিল কালো, সে ক্রূর স্বভাবের ছিল, চোখগুলো তার কটা কটা চোখ ছিল এবং জটাটাও তার মানে মাথার চুলটাও মানে যাকে বলে পিঙ্গল বর্ণের হয়ে গেছে, ধূসর বর্ণের হয়েছিল। বাগুড়া পাশ শল্যাদি প্রপুরিত গৃহান্তরা। সে সবসময় অর্থাৎ অস্ত্র শস্ত্র পাশ শল্য ইত্যাদি দ্বারা প্রপুরিত হয়ে সে বাড়ি থেকে সে একদিন বেরোলো। স একদা বনং গত্বা হত্বা চ বিবিধান পশুন। একদিন সে বনে গিয়ে প্রচুর পশুকে হত্যা করলো। মাংস ভারং বহন গেহম স্বকীয়ম গন্তমুদ্যতঃ। এত পশু শিকার করেছে যে তাদের ভার বহনে সে অসমর্থ হয়ে পড়ল এবং দ্রুত গমন করতে পারল না। সো সমর্থস্তু তং ভারম ব্রোঢ়ুম শ্রান্ত বনান্তরে। বনে বনে ঘুরে সারাদিন ধরে শিকার করে সেই মাংস ভার বহন করে করে সে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল। বিশ্রাম হেতু সুস্বাপ মূলে বৈ কস্য চিত্তরোহ। সে তখন একটু বিশ্রাম নেবার চিন্তা করলো। তথা স্তমগমৎ সূর্য নিশাভুৎসু ভয়প্রদা। এই করতে করতে তার সন্ধ্যাকাল এসে গেল এবং কৃষ্ণপক্ষের সেই ঘোর নিশি চারিদিকে গ্রাস করলো। তত উত্থায় সোপশ্যন ন কিঞ্চিৎ তিমিরাবৃতম। সে চারিদিকে আর কোনো যাবার পথ খুঁজে পেল না। হস্ত মর্ষ বশস্তত্র বিক্ষে শ্রী ফল সংজ্ঞাকে। তখন সে যেখানটায় ছিল সেখানে একটি বেল গাছ উপস্থিত ছিল। তখন সে কি করলো সেই বেল গাছের উপরে উঠে পড়লো। লতা পাশৈ বহুবিধৈর মাংস ভারং ভবদ্ধসঃ। সে তখন গাছের উপরে সেই বেল গাছের উপরে যা শিকার করেছিল মাংসগুলোকে বা সেই পশুগুলোকে তুলে লতা পাতা দিয়ে বেশ করে সেগুলোকে বেঁধে রাখলো। তমেব বৃক্ষঞ্চ তস্থৌ মূলে স্বাগত ভীষিতাঃ। কারণ কি গাছের উপর উঠলো কেন? গাছের তলায় থাকলে রাত্রিকালে শিয়াল প্রভৃতি এসে উপদ্রব করবে। শীতার্তঞ্চ ক্ষুধার্তশ্চ ক্ষুধার্তস্য কম্পান্বিত কালেবরঃ। সারাদিন ধরে সে পশু শিকার করে জল পর্যন্ত খায়নি, খাবার তো দূরের কথা,
এবং তার জন্য যখন সে গাছের উপর উঠে বসেছে, তখন এখন একটু শীতের আমেজ রয়েছে, সেই শীতের দ্বারা সে আক্রান্ত হলো এবং তার সঙ্গে তার আর পেটে খুব খিদে লাগলো, অর্থাৎ মানে খিদে পাচ্ছিল, আর তার দেহ তার জন্য দুর্বল হয়ে কম্পান্বিত কালে মারা, তার দেহ তখন কম্পিত হতে লাগলো। যজাগার তদা রাত্র প্লুত নিহার বারিণা, সেই রাত্রিবেলায় সে জেগেই রইল, কারণ কি সবসময় অন্যান্য বন্য পশুর ভয় তার মধ্যে থাকলো, যার জন্য সে জেগে রইল এবং রাত্রিকালে শিশির বিন্দু পড়তে লাগলো। দৈব যোগাচ্ছ তন্মূলে লিঙ্গম তিষ্ঠতি মামকাম, সেই বিল্ল বৃক্ষের নিচে দৈব যোগা আমার একটি শিবলিঙ্গ সেখানে ছিল। শিবরাত্রি তিথি সাচ নিহারশ্চ লুব্ধকাহা, সারা রাত্রি সেখানে সে বসে রয়েছে, কাঁপছে, তার গায়ে শিশুর বিন্দু পড়ছে, আর সেই শিশুর বিন্দু তার হাত স্পর্শ করে গাছের তলায় শিবলিঙ্গের উপরও সেই জলবিন্দুগুলো পড়তে লাগলো। তথা তার দেহ সংসর্গী হিমপাত মমোপরি, তার দেহ সংসর্গিত হয়ে সেই যাকে বলে শিশির আমার উপর পড়তে লাগলো। যজ্ঞে তদা বারানো হে ভগ্নপত্র তীক্ষ্ণা, সে মাঝে মাঝে গাছে বসে কেঁপে কেঁপে উঠছিল, ফলে সেই গাছটাও কাঁপছিল। আর এখন বেল গাছের যেরকম পাতা হয় খসে খসে পড়ে, সেই পাতা খসে খসে সেই শিবলিঙ্গের উপর পড়তে লাগলো। তস্য তেনৈব ভাবেন মম দোষ মহানুভূত, সে জানতোই না যে কোনো শিবলিঙ্গ আছে বা শিবের পুজো করছে, কিন্তু দৈব যোগা আমি আর সেই শিবলিঙ্গ সেখানে বিদ্যমান থাকায় আমি সেখানে সন্তুষ্ট হলাম, তার এই বিল্লপত্র আর তার শরীর সংলগ্ন শিশির বিন্দুর দ্বারা। তিথি মাহাত্ম্যদ দেবী বিল্লপত্রশ্চ চেশ্বরী, তিথি মাহাত্ম্য এমন যে ওই বিল্লপত্রের জলটা শিবলিঙ্গের উপর পড়েছে বলে তার ফল তার লাভ হয়ে গেল। ন স্নানম ন তথা পূজা ন নৈবেদ্যাদি সম্ভবা, সেই স্থানে না তাকে স্নান করে আসা, না তো সে টান টান হয়ে বসে সেখানে তপস্যা করেছে, আর না নানাবিধ নৈবেদ্য সাজিয়ে সেখানে সে বসতে পেরেছে। তথাপি তিথি মাহাত্ম্য তত্র মেচা মহাফল, তিথির মাহাত্ম্য এমন যে তাতেই তার ফল লাভ হয়ে গেল, কেবলমাত্র উপবাস ছিল বলে। যার জন্য বলে আমাদের শাস্ত্রে যে কালে যদি একটাও বেল পাতা দেওয়া যায়, কালে নেকা হুতি তদ্যার তা কালে রক্ষক ওটায়ও, সময় থাকতে যদি আমরা অল্প কিছু দিয়েও ভগবানের পূজা করি তাতে তিনি সন্তুষ্ট হন। আর কাল চলে গেছে, তিথি চলে গেছে, আর অনেক কিছু প্রচার দিয়ে পূজা হচ্ছে, আমার মনে হচ্ছে ব্যাটারিটা গেছে, এইখানটা বসিয়ে দেবো, তাহলে তো এইখানটা বসিয়ে তো সেইখানটার জন্য কি হলো না, সেই তিথি মাহাত্ম্যের জন্য তার সবকিছু সেখানে লাভ হয়ে গেল। এর জন্য তিথি থাকতে থাকতে সবকিছু করা উচিত। তিথি পেরিয়ে গেলে অনেক ঘটা করে পূজা করলাম তা বললে হবে না। যেমন দুর্গা পূজার সময় বলে কি হলো, একদম বলে দিয়েছে এই টাইমের মধ্যে পুজো করতে হবে, তারপরে সব তটস্থ, সময় পেরিয়ে গেলে চলবে না, তার মধ্যে আমাদের পুজো হোম ভোগ সব হচ্ছে, কারণ সময় পেরিয়ে গেলে তার কোনো ফল লাভ নেই। সেই জন্য তিথির মাহাত্ম্যের জন্য তার সমস্ত ফল লাভ হয়ে গেল। তথাপি তিথি মাহাত্ম্য তত্র মের্চা মহাফলা অথ প্রভাতে বিমালে গত সৌভূমি, যেমন দিলাম সকালবেলায় হলো সে তখন নিজের বাড়ি ফিরে গেল। কদাচিদায়ুষাস্যে যমদূতস্তমভ্যগা, তার যখন আয়ু শেষ হয়ে এলো তখন যমদূতেরা তাকে নেবার জন্য যমলোকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলো। বদ্ধু কামন্তু তং দূতং পাশেনা বিবিধেন চ, যমের বাড়ি যাওয়ার যখন হয় তখন এমনি এমনি যমদূতেরা নিয়ে যায় না, বেশ করে আছড়ে পাছড়ে বেঁধে নিয়ে যায়। তাই বলছেন যমদূতেরা তাকে ভালো করে বেঁধে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। পুরুষো বারয়ামাস মদীয় মন্যো গতঃ অথো ভয়োদ্ব্যাদ হেতো কলহ সুমানুভূত, এবং সেই কৈলাস থেকেও ভগবানের শঙ্করের প্রতিনিধিরাও সেখানে গিয়ে উপস্থিত হলো তাকে কৈলাসে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে কৈলাস থেকেও ভগবানের দূত গেছেন আর যমেরও দূত গেছেন,
দুজনের মধ্যে কলহ লেগে গেল। আথা হত মদি এনা দূতেনা যমদূতকা, পরস্পরের মধ্যে বাকবিতণ্ডা হতে লাগলো যে এত পাপ করেছে যম লোকে যাবে, সে বলছে না কৈলাসে যাবে। যমং সমানয়ামাস মৎপুর দ্বারমুজ্জ্বলম দৃষ্ট্বা চ নন্দিনম তত্র সর্বমকথয়ৎ কথাম। যমরাজ যখন বিবাদ লাগলো, যমরাজ স্বয়ং সেখানে উপস্থিত হলেন, নন্দী মহারাজ সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। তখন নন্দী মহারাজ বলছেন যে ব্যাধশ্চ চ কুকর্মত্বম যাবৎ জীবং তমব্রবীত, যে ব্যাধ সারা জীবনে কুকর্ম করেছে এটা ঠিক কথা। তৎসুত্বা তস্য সর্বজ্ঞ বচনম নন্দিকেশ্বরঃ, সেই সব শুনে নন্দিকেশ্বর বললেন যে ব্যাধস্য তদ্দিনে কর্ম শ্রাবয়ামাস ইয়তং যমম। যমকে তখন ব্যাধের সেই শিবরাত্রি বিহিত তার অজান্তে কৃত কর্ম তাকে শোনালেন যমরাজকে নন্দী ভগবান। এবং সন্দেহ যাবৎ জীবং দুরাত্মবান, এটা কোনো সন্দেহ নেই যে ব্যাস সারা জীবনে দুরাত্ম কাজ করেছে। পাপমেবা করত ব্যাধ ধর্মরাজ তথাপ্যসু, সে পাপ কাজ করেছে বলেই ধর্মরাজ তাকে পাশ দ্বারা আবদ্ধ করে নিয়ে যাচ্ছেন। কিন্তু শিবরাত্রি প্রভাবে না নিতা সর্বেশ সন্নিধি, কিন্তু এক সারা জীবনে একটা মাত্র শিবরাত্রি উপবাস ছিল বলে তাকে কৈলাসে নিয়ে যাওয়া হবে। ততসৌ বিস্ময়াবিষ্ট বন্দিত্বা নন্দিনাং যমঃ। ভগবান শঙ্করের এই ধরনের মহিমার কথা শুনে আর যমরাজ বিস্ময়াবিষ্ট হলেন এবং তিনি প্রণাম করলেন। দূতান্বিত যযোগেহং স্বকীয়ং শিবভাগতঃ এবমস্য প্রভাবং তে ব্রতস্য বরবর্ণিনী। এবং সেই দূতেরা তাকে নিয়ে গেলেন সেই শিব মন্দিরে, এবং এই হচ্ছে এই ব্রতের প্রভাব। অবচম তব ভাবেন কিমন্যৎ কথয়ামিতে, আমি আর তোমাকে ব্রতের প্রভাব আর কি বলবো। তৎশ্রুত্বা ভগবৎ বাক্যম বিস্মিতা হিমশৈলজা, ভগবান শঙ্করের এই অপার কৃপা করুণার কথা শুনে পার্বতী পর্যন্ত তিনি বিস্মিতা হলেন। প্রশংস সদৈবৈতৎ শিবরাত্রির ব্রতং মুদা, তিনি এই শিবরাত্রির ব্রতের কথা প্রশংসা করলেন। বান্ধবেভ্যোপ্য কথায়ৎ ব্রতমেতৎ পতিব্রতা, সমস্ত বান্ধবদের পতিব্রতা নারী তারা এই ব্রত কথা বলবেন। তৈশ্চাপি কথিতং কৃত্বা রাজভ্যো ভক্তিভাবতঃ, এই ভক্তিভাবে পৃথিবীতে রাজারাও এই ব্রত পালন করতে শুরু করলেন। এবং এতৎ ব্রতং কৃত্বা প্রকাশ মুখপাদিতম, এইভাবে এই ব্রত কথা আমার দ্বারা প্রকাশিত হলো। ভূতেশ্বরাদিহ পরস্তি ন পূজনীয়, ভূতেশ্বরের সমান পূজনীয় আর কেউ নেই। নৈবাশ্বমেধ স্রদেশং ক্রতুরস্তি লোকে, অশ্বমেধের সমান কোন যজ্ঞ এই লোকে নেই। গঙ্গা সমং ত্রিভুবনে ন তীর্থমস্তি, গঙ্গা সমান এই ত্রিভুবনে আর কোন তীর্থ নেই। নান্যৎ ব্রতং হি শিবরাত্রি সমং তথাস্তি, শিবরাত্রির সমান আর অন্য কোন ব্রত নেই। ইতি শিব রহস্য শিবরাত্রি ব্রত কথা সমাপ্তা। বলুন নমো শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বর।